সোনার মানিকেরা ও মুরব্বিয়ানেরা তরুণ নওজওয়ানেরা ফাতেমাতুজ জোহরা কিতাবের পৃষ্ঠাটা আলগা করলে দেখতে পাওয়া যায় ফাতেমাতুজ জোহরা আল্লাহর নবীর কলিজার টুকরি ছোট বেটি আদরের বেটি কিন্তু না 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 আখেরি পয়গম্বরের বেটি বলে কোনোদিন গর্ব করতো না জান্নাতের হুরেদের সর্দারিনী দুনিয়াতে বসে বসে সার্টিফিকেট পেয়ে গিয়েছে তার জন্য কোনোদিন গর্ব করেনি কিন্তু না 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 আমাদের গ্রামের প্রধানের মেয়ের দিকে তাকালে মনে হবে এ দুনিয়ার জমিনে সব থেকে বড় অহংকারিনী। যদি বাপ একটু নেতার খাতায় নাম লিখেছে নেতার খাতায় নাম লেখাতে হবে না অন্তত নেতার সাথে সাথে ঘরে ঘরে জানিস আমি সেই অমুকির মেয়ে আমার বাপ সেই অমুকের সঙ্গে ঘরে জানিস নি ভুল বলতে বলে মনে হয় আমাদের গ্রামের মেয়েরা এরা এ ফাতেমা বাপ নেতা হতে হবে তাম কুল কায়নাতের নেতা যিনি যার ওসিলাতে আল্লাহ এত কিছু বানিয়েছে তার বেটি কিন্তু তার ভিতরে অহংকার নেই ফাতেমাতুজ জোহরার ভিতরে কোনো অহংকার নেই যে কাপড়টুকু পরতো তালি দেওয়া কাপড় পরতো তালি দেওয়া এখানে তালি দেওয়া ওখানে তালি দেওয়া আর আমাদের ফাতেমার এরা নেতা হওয়া দরকার নেই ওরকম ভালো ঘরে দরকার নেই শুধু জাস্ট একটু নেতার সাথে ঘুরলে বাপতেই ভাব বিশাল। সোনার মানিকেরা ও মুরব্বিয়ানেরা তরুণ নওজওয়ানেরা মায়েরা বোনেরা বেটিরা ফাতেমাতুজ জোহরা রাতের অন্ধকারে আল্লাহর কাছে রোনাজারি করে করে যখন কোনো মাল নিজে পেল না অমনি সময় ফজরের ওয়াক্ত হয়ে গেল মদিনা মসজিদে নববী শরীফের মসজিদ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিয়ে দিল আসসালাতু খায়রুম মিনান নাওম আসসালাতু খায়রুম মিনান নাওম বেলাল যখন আযান দিয়ে দিল ফাতেমাতুজ জোহরা নামাজের জন্য তৈরি হয়ে গেল নামাজ আদায় করে নিল নামাজ আদায় করে নিয়ে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করতে লাগলো ও রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি ফাতেমার আরজ কি কবুল হবে না আমি ফাতেমার দোয়া কি কবুল হবে না আল্লাহ আখিরি পয়গম্বর তোমার হাবিব কি দুঃখে পড়ে যাবে তোমার হাবিব কি তাদের নজরে ছোট হয়ে যাবে আল্লাহর নবীর বেটি ফাতেমাতুজ জোহরা যখন কান্নাকাটি করতে শুরু করলো রোনাজারি করতে শুরু করলো অমনি সময়ে আল্লাহ পাকের নবী দয়া নবী আমার ফাতেমাতুজ জোহরার দরওয়াজায় এসে ডাক দিতে লাগলো ও মা ফাতেমা ও মা ফাতেমা আমি তোমার বাপ এসে গিয়েছি মা ও মা ফাতেমা তোমার কাছে যে বস্তুটা আমি দিয়ে গিয়েছিলাম যে ব্যাগটা দিয়ে গিয়েছিলাম ওই ব্যাগটাতে কি আছো তুমি দেখেছো কি মা না বাজান আপনি তো আমাকে রাখতে বললেন আমি শুধু রেখেই দিয়েছি ফাতেমা কালকে রাতে যখন নামাজের পাটিটা ফেলে দিয়েছো নামাজের পাটিটা ফেলে দিয়ে আমার রবের কাছে রোনাজারি করেছো আমার রবের কাছে কান্নাকাটি করেছো আমার রবের কাছে যখন তুমি চেয়েছো নবীর কন্যাকে খুশি করানোর জন্য আমার আল্লাহ তোমার জন্য জিবরিল আমিন আলাইহিস সালামকে দিয়ে জান্নাতি পোশাক পাঠিয়ে দিয়েছে আল্লাহর নবীর বেটি ফাতেমাতুজ জোহরা বলতে লাগলো আব্বাজান ও আব্বাজান তবে আপনি কেন আমাকে কাল রাতেই বললেন না আমি ফজরের ওয়াক্ত হয়ে গিয়েছে ফজরের ওয়াক্তে ফজরের নামাজ পড়ে আমি আল্লাহকে আবার বললাম আল্লাহ আমার আশা কি পূরণ হবে না আল্লাহ আমার আশা কি কবুল হবে না আল্লাহর নবী বলতে লাগলো ও বেটি ফাতেমা তুমি যখন
আবার হাত তুলে দিয়েছো, আমার আল্লাহর কাছে আবার চাইতে শুরু করে দিয়েছো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছে। জিবরিল আমিন এসে বলে গেল, হাবিব আপনি আপনার কন্যাকে জানালেন না, আপনার কন্যা তো আবারও আল্লাহর কাছে জান্নাতি একটা দেশ পাওয়ার জন্যে বা দুনিয়ার কোনো একটা দেশ পাওয়ার জন্যে কান্নাকাটি করে, রোনাজারি করে। আল্লাহর নবী বলতে লাগলো, মা ফাতেমা, ও বেটি ফাতেমা, আমার আল্লাহ তোমার জন্য জান্নাত থেকে আমার আল্লাহ সুন্দর একটা আমার আল্লাহ কামিজ পাঠিয়ে দিয়েছে, একটা কাপড় পাঠিয়ে দিয়েছে। ফাতেমা তো জোহরা অমনি সময়ে বলতে লাগলো, আব্বা জান, ও আব্বা জান, আব্বা জান, তবে কি আমি ওই কাপড়টা খুলবো? কাপড়টা কি আমি দেখবো? নবী বলছে, মা, ও বেটি ফাতেমা, জান্নাতি কাপড় আমি রাসূলুল্লাহ আমার কাছে দাও, আমি একটু দুনয়ন ভরে দেখবো। আমার আল্লাহ তোমার প্রতি রাজি হয়েছে, আমার আল্লাহ তোমার প্রতি খুশি হয়েছে। ও বেটি ফাতেমা, তোমার জন্য যে জান্নাতি কাপড়টা পাঠিয়েছে, মা, ওই কাপড়টা আমার কাছে দাও একবার মা। নবী আমার নিজে খুলে দেখলেন, মেয়েকে হাতে তুলে দিলেন। মা, ও বেটি ফাতেমা, তুমি আল্লাহর কাছে কান্নাকাটি করেছো, তুমি আল্লাহর কাছে রোনাজানি করেছো। আমার আল্লাহ তোমার জন্য যে ড্রেসটা পাঠিয়ে দিয়েছে, আমি আখিরি পয়গম্বর, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার পিতার বড় পছন্দ হয়েছে। আবার রাসূলের যেখানে পছন্দ আর কারো অপছন্দ হওয়ার জায়গা আছে, বুঝতে পারছেন তো কথা? অসুবিধা নেই তো? যদি বলেন এরকম চালাবো, যদি বলেন না একটু অন্যপানা হোক, তো অন্যপানা হবে, যেরকম বলবেন সেরকম, অসুবিধা ইনশাআল্লাহ। ও সোনামণিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, নবী নন্দিনী ফাতেমা তুজ জোহরা আব্বাজানকে বলতে লাগলো, আব্বাজান, ও আব্বাজান, আমি কি এই কাপড়টুকু ব্যবহার করব? আমি কি এই কাপড়টুকু পরে তৈয়ার হয়ে যাব? আমি কি কাপড়টুকু পরে রেডি হয়ে যাব? আব্বাজান, আমার বান্ধবী কিন্তু আমার জন্য ওয়েট করবে, আমার বান্ধবী তো আমার জন্য অপেক্ষা করবে। আমার বান্ধবীর পত্রটা, ওর মধ্যে যেগুলো লেখা হয়েছিল, আমি ফাতেমা তুজ জোহরা না গেলে সে বিভাগের মজলিসে বসবে না, বিভাগের আসরে বসবে না। আল্লাহ নবীর বেটি ফাতেমা তুজ জোহরা যখন নাকি গুটি গুটি পায়ে, গুটি গুটি পায়ে, গুটি গুটি পায়ে বিভাগের মজলিসের কাছাকাছি পৌঁছে গেল, বিভাগের মজলিসের ভিতর দেখতে পায় সমস্ত রাজা বাদশার কন্যাগুলো, সেই জমানায় বড় বড় জমিদারদের কন্যাগুলো, যাদের বড় বড় অর্থ আছে তাদের কন্যাগুলো সুন্দর সুন্দর ড্রেস পরে তারা ভিতরে বসে আছে। তারা কারো কারো কোনো ছেলেদের সঙ্গে আড্ডা দিতে শুরু করে দিয়েছে। কিন্তু ফাতেমা তুজ জোহরার মনে পড়ে গেল, আমার আব্বা তো আমাকে আসার সময়ে দুটো শর্ত দিয়ে দিয়েছে। নাম্বার ওয়ান, ফাতেমা, ও নবী নন্দিনী ফাতেমা, ও খাতুনে জান্নাত ফাতেমা, তুমি বিভাগের মজলিসে যেতে পারবে, তবে আমি বাপ তোমার জন্য দুটো শর্ত দিলাম। নাম্বার ওয়ান, কোন বেগনা পুরুষের সঙ্গে আড্ডা দিতে পারবে না। দ্বিতীয় নাম্বারে আমি তোমাকে জানিয়ে দিলাম, কোন বেগনা পুরুষের সঙ্গে আড্ডা দিচ্ছে এমন কোন মহিলার সঙ্গেও তুমি আড্ডা দিতে পারবে না। আমাদের বিবাহ বাড়িতে এরকম চলে? কোচি যাচ্ছে, কোচির মাথায় ওন্না নেই, পেট বার হয়ে, পিঠ বার হয়ে, বাপ বলতে, কোচি এদিকে এসো। কোচি গিয়ে স্টলে ফুচকা খাচ্ছে, গাল হা করে সেই টাকরা পর্যন্ত দেখা যাচ্ছে, মানে ঠোঁটে লিপস্টিক দিচ্ছে, ও ঘেঁটে যাওয়ার ভয়ে ফুচকা হা করে খাচ্ছে, খাবার খাচ্ছে, আস্তে করে ভিতরে যা চুপচাপ করে মানে চিবাচ্ছে, ঠোঁট দুটো এক জায়গায় করে না। এটাই তো আমাদের সমাজ। আড্ডা। আমাদের কোচি যদি আরো একটু লেখাপড়ায় ভালো হয়, কোচি গিয়ে এত আড্ডা দিচ্ছি যুবকদের সঙ্গে, বলে ওর ক্লাস ফেরেম হয়।
তাই তো নাকি? তা ক্লাস ফ্রেন্ড যদিও হয়, তা ক্লাস ফ্রেন্ডের সঙ্গে কি আড্ডা দিতে শরিয়াত বলেছে? নবী ফাতেমাকে বলছে তুমি যাও, তবে দুটো শর্ত। নাম্বার 1, কোনো বেগনা পুরুষের সঙ্গে আড্ডা দিতে পারবে না। নাম্বার 2, বেগনা পুরুষদের সঙ্গে যারা আড্ডা দিচ্ছে তাদের সঙ্গেও তুমি আড্ডা দিতে পারবে না। আর আমাদের সমাজের মেয়েরা এরা যা করতে লেগেছে, বিশেষ করে এখন তো আমাদের ধারে বাড়ে এই মানে এলাকায় ঘটকপুকুর, পোলেরহাট, ভাঙড় বা এই সমস্ত এলাকায়, নিউ টাউনের দিক থেকে আরো গেলে কোনটা মুসলমানের বাচ্চা কোনটা হিন্দুর বাচ্চা চেনা যাবে না। এই যে ক্যাফে ট্যাফে গুলো হয়েছে, সবগুলো যা অবস্থা হচ্ছে, সব তো সন্ধ্যের পরে। বলে কোচি পড়তে গেছে, একটু ওর বান্ধবীর সঙ্গে ওই ওদের বাড়ি গেছে, পরে আসবে, কিন্তু কোচি ক্যাফে থেকে বসে দেয়। হচ্ছে না, হয় না? শুধু 1 জানুয়ারি আটকালে হবে না, এগুলো আগে আটকাতে হবে, না হলে আমি বাপ, আমাকে কিয়ামতের দিন জবাব দিতে হবে। কিন্তু কথাগুলো শুনতে খারাপ লাগলো, কিন্তু ডাক্তার একেবারে আমি কিন্তু খারাপ না, ওষুধ ঠিকঠাক আছে, হয়তো খাওয়া যাবে না ট্যাবলেট। ও সোনামানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, নবীর বেটি ফাতেমা তুজ-জোহরা যখন নাকি গেটের কাছে পৌঁছে গেল, গেটের কাছে পৌঁছে গিয়ে যখন দেখতে পায় রাজা বাদশাদের মেয়েগুলো, বড় লোকের মেয়েগুলো, তারা অনেক বেগানা পুরুষদের সঙ্গে যখন আড্ডা দেয়, ইহুদিদের ধর্ম মতে একটা মঞ্চ তৈরি করা হলো। ওই মঞ্চের উপরে ফাতেমা তুজ-জোহরা বান্ধবী বসে আছে। ওই বান্ধবী ফাতেমা তুজ-জোহরাকে দেখে সঙ্গে সঙ্গে ডাক দিতে লাগলো, বুবুজান, ও বুবুজান ফাতেমা তুজ-জোহরা, আপনি কিন্তু আমার অন্য বান্ধবীর মতো বান্ধবী নয়, আপনি কিন্তু আমার খুব ক্লোজ, আপনি আমার খুব কাছের, আপনি কিন্তু আমার অন্তরঙ্গ, আপনি কিন্তু আমার দিলের বান্ধবী ফাতেমা, খবরদার যেন আপনি ওখানে থাকবেন না, গেটের কাছে দাঁড়াবেন না, অন্য বান্ধবীরা যেখানে সেখানে নয়, আপনি আমার পাশে আসুন, আপনি আমার পাশে বসুন। নবী নন্দিনী ফাতেমা তুজ-জোহরা, খাতুনে জান্নাত ফাতেমা তুজ-জোহরা যখন গেটের মধ্যে ঢুকছে, আমার রাসূলুল্লাহর বেটি যখন গেটের মধ্যে ঢুকছে, সমস্ত রাজা বাদশার ছেলেরা, সমস্ত রাজা বাদশার মেয়েরা ফাতেমা তুজ-জোহরার দিকে তাকিয়ে হা করে তারা তাকিয়ে দেখতে লাগলো। আল্লাহর নবীর বেটি ফাতেমা তুজ-জোহরা তাদের দিকে না তাকিয়ে, তাদের দিকে কর্ণপাত না করে, ভুল আমাকে বুঝবেন না, আমি আপনাদেরকে প্রথমেই বলেছি ফাতেমা তুজ-জোহরার যে টাইমের কথা বলছি, এই টাইমটা পর্দা ফরজ তো কোনো আইন হয়নি। ফাতেমা তুজ-জোহরা যখন নাকি বান্ধবীর পাশে গিয়ে বসছে, সমস্ত গেস্টগুলো যারা আসে, সমস্ত আত্মীয়গুলো যারা আসে, সমস্ত মেহমানগুলো যারা আসে, তারা কন্যাকে দেখা বাদ দিয়ে ফাতেমা তুজ-জোহরাকে এত সুন্দর দেখতে লাগে, ফাতেমা তুজ-জোহরাকে এত সুন্দর দেখতে লাগে, ফাতেমা তুজ-জোহরাকে দেখার জন্য অমনি সময় তারা ফাতেমার দিকে তাকিয়ে থাকে। ফাতেমা তুজ-জোহরার পাশে ইহুদির বান্ধবীর আরো একজন বান্ধবী, ইহুদির বেটির আরো একজন বান্ধবী ওপাশটায় বসা ছিল। ফাতেমা তুজ-জোহরার গায়ে হাত একটু হেলান দিয়ে, যেমন আমরা বন্ধু বান্ধব এক জায়গাতে থাকি, একে অপরকে ঠাট্টা করে একটু গায়ে হেলান দিয়ে থাকি, ফাতেমা তুজ-জোহরার আরেকজন বান্ধবী ফাতেমা তুজ-জোহরার গায়ে একটু ঠেস লেগে গেল। কিছু সময় পরে যখন ঠেসটা ছেড়ে গেল, ফাতেমা তুজ-জোহরা বলতে লাগলো, ও বোন ফাতেমা, ও নবীর বেটি ফাতেমা, ও মুহাম্মাদের বেটি ফাতেমা, তুমি এমন একটা জামা পরেছো যে জামাটা আমাদের বাপরা অনেক টাকার মালিক, আমাদের বাপরা অনেক রিয়ালের মালিক, আমাদের বাপরা অনেক উর্দুম্বার মালিক, আমাদের বাপরা অনেক খেজুর বাগানের মালিক, আমার বাপরা অনেক জমি জায়গার মালিক, কিন্তু না না না, তোমার মতো এত সুন্দর জামা তো আমাদের মধ্যে কারো নাই। ফাতেমা তুজ-জোহরা বোন আমার, তুমি একটুখানি বলো ফাতেমা, তুমি যে গায়ে খুশবুটা
মেখেছো, এই খুশবুটা তো আমরা জীবনে নাকে পাইনি। আমাদের জীবনে এত দামি দামি খুশবু কিনেছি, কিন্তু এত সুন্দর খুশবু তো আমরা পাইনি। বোন ফাতেমা, ও বোন ফাতেমা, তুমি আমাদেরকে একটু জানাও কেমন খুশবু আপনি মেখেছেন। ফাতেমা তুজ জোহরা বলতে লাগলো, অমনি সময় চিন্তা করতে লাগলো, না না না, আমি ফাতেমা এখনই একটা সুযোগ পেয়ে গিয়েছি। তারা আমার বাপকে ফকির বলেছিল, ফকিরের বাচ্চা ফকির বলেছিল, গরিবের বাচ্চা গরিব বলেছিল, ভিখারির বাচ্চা ভিখারি বলেছিল। না না না, এই তো একটা সুন্দর সুযোগ পেয়ে গিয়েছি। এখনই তাদেরকে কলেমার দাওয়াত দিয়ে দেব, এখনই ইসলামের দাওয়াত দিয়ে দেব, এখনই তাদেরকে শরিয়াত সম্পর্কে দু চারটি কথা বলে দেব। অমনি সময় বোন বলেছিল, বোন ফাতেমা, ও বোন ফাতেমা, তুমি একা একা মনে মনে যেন বিড়বিড় করে কি কথা বলো। না না না, তেমন কিছু নয়। আমি যে দোকানদারের কাছে দোকান থেকে মাল নিয়েছি, ওই দোকানের মালিক যিনি, তাকে তোমরা কি চিনবে, তাকে তোমরা কি জানবে? বোন ফাতেমা, আমাদের বাপেরা দুনিয়ার দোকানের সব থেকে বড় বড় দোকান থেকে, বাজারের সব থেকে বড় দোকান থেকে সব থেকে দামি জিনিসটাই নিয়ে এসেছে। কারণ আমার কন্যা বিবাহ হতে যাবে, বিবাহে যাবার জন্য সুন্দর ড্রেসটাই কিনে নিয়ে এসেছে। কিন্তু বোন ফাতেমা, তোমার বাপ গরিব মোহাম্মদ এমন একটা ড্রেস তোমাকে দিয়েছে, যে ড্রেসটা আমাদের সমস্ত দামি দেশকে হার মেনিয়ে দিয়েছে। ফাতেমা তুজ জোহরা বলতে লাগলো, আমার এই দোকানদার, দোকানের মালিক হলো স্বয়ং আমার আল্লাহ তাআলা। আর একটু আস্তে করে বলুন না সুবহানাল্লাহ। ফাতেমা তুজ জোহরা বলতে লাগলো, ও আমার বোনেরা শোনো শোনো, আমার যে জামাটা দেখতে পাও, এই জামাটার মালিক যেমন আমার আল্লাহ তাআলা দোকানের মালিক, এই দোকানের দোকানদার হলো হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম। এই দোকানে যাওয়ার রাস্তাটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ফাতেমা তুজ জোহরা বিবাহ হতে যাবে, দেশ নতুন না হলে ইহুদির বাপ বলেছে দাওয়াত হবে না। ফাতেমা তাই অ্যাকসেপ্ট করলো, আল্লাহর কাছে রোনাজারি করলো, আল্লাহর কাছে কান্নাকাটি করলো। আমার আল্লাহ তার মনের ইচ্ছাটা পূরণ করে দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা ব্যাংকে অ্যাসেট, প্রথম কথা ভুলে যাননি তো, ব্যাংকে অ্যাসেট যারা করছি, তারা যদি রাতের বেলা, আজকে রাতের তাহাজ্জুদের সময় আপনিও চান দিন দেখি কিরকম দেয়। আমাদের ফাতেমাগুলোর বলেন দিন যে কালকে চাল নিকো, রাতের বেলা ফাতেমার মতো নামাজের পাটিটা ফেলে দেয়, আর কাল সকালের জন্য 2 কেজি চাল ব্যবহার, চাল ম্যানেজ কর। পারবে তো? পারবে? পারবে না। আর ফাতেমা তুজ জোহরার এমন নজির আছে, হাদিস শরীফ প্রমাণ আছে, যে ফাতেমা তুজ জোহরা একজন দুজন তো দূরের কথা, শত শত সাহাবাদের জন্য খাবারের ব্যবস্থা তিনি আল্লাহর কাছে কেঁদেই পেয়ে গিয়েছিল। জোরে বলুন না। দুনিয়ার কোনো খাবার নয়, বলবো না কেন? বলবো তাকবীর দেন, নারে তাকবীর। এই তো চাঙ্গা লোক তো, বাহ মাশাআল্লাহ। দর্শক আল্লাহুম্মা সাল্লি আলা গোলাপ নীলাম, গাধা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। জোরে হবে না? গোলাপ নীলাম, গাধা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি ও গো
মদিনাওয়ালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। রাসূলের নামটা এত মধুর যেন আমরা বললে আমাদের কলিজা আবেগ একটা বেড়ে যায়, যায় না? যখন দাঁড়াইয়া যাওয়া হয়, কিয়াম পড়া হয়, ইয়া নবী, তা যুবকগুলো বুড়োগুলো সবাই চিল্লিয়ে মিলিয়ে গায়ে শক্তি যত সবাই বলতে ইয়া নবী বলে না। রাসূলের নাম পড়তে আমাদের দিলে একটা আলাদা আবেগ তৈরি হয়। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নূর নবীজির খুন মোবারক লাল ছিল বলে, তাই লাল ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা, তাই লাল ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা, সুযোগ পেলে পরাবো তোমায় ও গো কামলিওয়ালা, সুযোগ পেলে পরাবো তোমায় ও গো মদিনাওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নূর নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা, সুযোগ পেলে পরাবো তোমায় ও গো মদিনাওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কালো ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নূর নবীজির চুল মোবারক, নূর নবীজির কেশ মোবারক কালো ছিল বলে, তাই কালো ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা, সুযোগ পেলে পরাবো তোমায় ও গো মদিনাওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। প্রিয় হাজির, ফাতেমাতুজ জোহরা তার কথা বলছিলাম, আল্লাহর কাছে চেয়েছে যুবক বয়সে। তিনি যখন আলীর ঘরে আমার রসুল দিচ্ছেন, ফাতেমাতুজ জোহরাকে বলছে, ফাতেমা আমি তোমাকে সব কিছুই দিয়ে দিলাম, সেটা হলো আমার আল্লাহর পাক কালাম কোরআন মাজিদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ায় ফাতেমাতুজ জোহরা যখন ছিলেন তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটেছে, ঘটে গিয়েছে, ঘটবে, সব তো কোরআনের মধ্যে বর্ণনা। 30টা পারার মধ্যে আমার আল্লাহ দুনিয়া শুরু আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পরে কি হবে সেটুকুনো আমার আল্লাহ সব বর্ণনা করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যা শুরু দিয়ে বিসমিল্লাহ দিয়ে শুরু করে দিচ্ছে, আর শেষ হচ্ছে সিন দিয়ে, বা আর সিন, একেবারে বা দিয়ে পুরো শুরু, সিন দিয়ে শেষ, মানে ব্যাস। আল্লাহ বললে এর উপরে আর কোনো কিছু লাগবে না। ওই ফাতেমাতুজ জোহরা কোন এক তারিখে রাসূলের সাহাবারা মদিনার মসজিদে কয়েকদিন ধরে খাওয়া নেই। আল্লাহর নবী সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
রসুলের একজন সাহাবা এবং শ্বশুর, রসুলের সাহাবা এবং শ্বশুর। তো 1 তারিখে দাওয়াত করলো, হুজুর আপনি আমার বাড়ি খাওয়া দাওয়া করবেন, আপনি একা নয় আপনার সাহাবাদেরকে সঙ্গে নিয়ে যাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের অনেক বাড়ি আছে, রাগ করবেন না, জানো কুটুম আসলে একটু রেগে যায় মাঝে মাঝে, আছে না? কিন্তু রসুল বলছে যার বাড়ি মেহমান আসে তার প্রতি আমার আল্লাহ খুশি হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। যদিও আমি আজকে এখানে এসেছি, আল্লাহ রসুল বলছে এখানে আসার 41 দিন আগে ওখানে যাবে, কঢক পানি খাবে, কটা ভাত খাবে, কতটা তরকারি খাবে, কি খাবে সেটা আমার আল্লাহ লিখে যার হোক একজনের জিম্মায় পৌঁছে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনি যদি হঠাৎ কুটুম বাড়ি যাচ্ছি, মনে করছি যে আমি আজকে ফোন করে যাব না, ফোন করে যাব না, যা শুধু মুধু দুটো রান্না হয়েছে, আপনার কিসমতটাই ওটা আল্লাহ লিখে রেখেছে। আল্লাহ আপনার তকদির ওটা লিখে রেখেছে, একটা ডিম ভাজা দিয়ে, দুটো সবজি দিয়ে, অল্প করে ভাত। আপনি গোশত চাইলে পাবেন কোথায়? পাবেন না। কিন্তু গোশত যদি আল্লাহ লিখে রাখে, যদি মনে করেন ডাল ভাত খাবো, হবে। অনেক সময় কুটুমকে ফোন করে যাইনি, অথচ গিয়ে দেখছি তাদের বাড়ি বেশ ভালো জোগাড় জাগাড় হয়ে গেছে। মনে করছি বোনের বাড়ি যাচ্ছি, ব্যস্ত করবো তাদের, থাক গিয়ে আমি তো ভাই যা দুটো ডাল ভাত দিলে খেয়ে নেবো, বোনরা যা খাবে, বোনাই যা খাবে, ওদের থেকে অল্প এক মুঠো দখলে হয়ে যাবে। কিন্তু গিয়ে দেখা যাচ্ছে বিশাল ভালো জোগাড় আছে না? তো ওমর ফারুক যখন দাওয়াত দিয়ে সমস্ত সাহাবাদেরকে দাওয়াত দিয়েছে, সবাই আনন্দ করে খেতে গেল। পরদিন আবার ফের ওসমান গনি, সেই সময় সব থেকে বড় লোক, যে নাকি আমার রসুলের কথা শুনলে তাম দুনিয়ার যা কিছু আছে সবগুলো রসুলের কদমে দিতে রাজি ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওসমান গনি দাওয়াত দিয়ে দিয়েছে, সবাই গেল খেলো। আলী চিন্তা করছে যে আমি রসুলের ছোট জামাই, আদরের জামাই, আমি রসুলের একজন সাহাবা, সবার বাড়ি যাচ্ছি খাচ্ছি, কিন্তু আমার বাড়ি তো রসুল তো নিয়ে যেতে পারবো না, কারণ আমার বাড়িতে ততটা খাবার নেই। খুব টেনশনে আছেন। হঠাৎ বলে ফেললেন, হুজুর আগামীকাল দুপুর বেলা জোহর বাদ আপনাকে দাওয়াত। রসুল বলছে এই সাহাবারা, দেখো তোমরা ওমরের বাড়ি খেয়েছো, ওসমানের বাড়ি খেয়েছো, তোমাদের ভাই আলীও তোমাদেরকে দাওয়াত দিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যার ঘরে রসুলুল্লাহ একা গেলে খাবার দিতে পারবে না, যার ঘরে স্বয়ং রসুলুল্লাহ একা গেলে খাবার দিতে পারবে না, সেই রসুল আবার সবাইকে দাওয়াত দিয়ে দিয়েছে। এসে বলছে ফাতেমা, ও ফাতেমা, ও হাসান হোসেনের আম্মা, ও নবী নন্দিনী ফাতেমা, আমি জানো আগামীকাল দুপুর বেলা তোমার বাপ সহ সমস্ত সাহাবাদেরকে দাওয়াত দিয়ে এসেছে। যদি এইরকম আমাদের বিবিগুলোর বলা হয়, দেখো আমি না সেই কালকে এতজন কুটুম দাওয়াত দিয়েছি, আস্ত রেখে দেবে? আর আস্ত রাখবে? যদি জলসায় 10 জন ছাড়া 20 জন হয়েছে, বলে আগে রান নিলে শুকে যাও, আমার দ্বারা সম্ভব না, আমিও সব পারবো না। হয় না? হয় না? হয়। আমাদের বিবিগুলো এরা তো দিনে দুপুরে যখন তখন বাস যাচ্ছে আর মাথা খাচ্ছে, যখন তখন বাস যাচ্ছে আর মাথা খাচ্ছে, ওর ঘাড়ে বাস পড়ে না, হ্যান ত্যান এসব বলে না, বলে না, খুব বলা বলে, আমাদের ওদিকে খুব বলে, এখানে হয়তো বলে না, ওই জন্য আপনারা বুঝতে পারেন না। প্রিয় খাদিরিন সোনামানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, নবীর জামাতা হযরতে আলী এসে বলতে লাগলো, ফাতেমা, ও নবী নন্দিনী ফাতেমা, ও খাতুনে জান্নাত ফাতেমা, আগামীকাল দুপুর বেলাতে আমি তোমার আব্বা সহ সমস্ত সাহাবাদেরকে দাওয়াত দিয়ে দিয়েছি। আল্লাহ নবীর বেটি ফাতেমা তুজগরা বলতে লাগলো, স্বামী গো, ও হাসান হোসেনের আব্বা জান, ও শেরে খোদা আলী, শোনো শোনো, তুমি দাওয়াত দিয়েছো ঠিক করেছো, কিন্তু না না, আমার ঘরে তো তেমন কোনো খাবার নাই, আমার ঘরে তেমন কোনো মজুদ নাই, আমার ঘরে কিছুই নাই যে আমার বাপ আখেরি পয়গম্বর আমার ঘরেতে আসবে আমি তাকে কিছু খেতে দেব। না না না, আমি তো কিছু মজুদ করে রাখিনি। কিন্তু না না না, আমাদের সমাজে দেখতে পাওয়া যায় কোনো মানুষ যদি বলে টাকা
টাকা নাই, যে একেবারে নেই বলে দিল, অন্তত কমপক্ষে শ্বশুর যদি এসে যায় 2 কেজি গোস্ত ধারে আনার ক্ষমতা আমাদের সমাজে আছে। 2 কেজি চাল পাড়ার মুদিখানার দোকান থেকে, 1 কেজি আলু, 100 গ্রাম তেল এবং 100 গ্রাম ডাল এনে 2 জন 4 জন 10 জন মানুষকে ম্যানেজ করার ক্ষমতা আমাদের আছে। কিন্তু না না না, সেই সময়ে মুসলমানদের অর্থ একটু কম ছিল, যা বেশি বড় বড় টাকাওয়ালা ছিল ইহুদিরা। ওই ইহুদিদের থেকে তো তেমন কিছু ধার নেওয়া যাবে না। ফাতেমা তুজ-জোহরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে অমনি সময় বলতে লাগলো, স্বামী গো, ও আমার প্রাণ প্রিয় স্বামী, নিশ্চয়ই রিজিকের মালিক হলো আমার আল্লাহ। আমার আল্লাহই তো বলে দিয়েছে, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। নিশ্চয় আমি তোমাদের রিজিক দাতা, যাকে যতটা প্রয়োজন তা ছাড়া আমি আল্লাহ তোমাদেরকে অধিক দান করে থাকি। ও আমার স্বামী, চিন্তা করবেন না, নিশ্চয়ই আমার আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রিজিকের কোনো ব্যবস্থা নিশ্চয়ই করে দেবেন। ইমানি পাওয়ার কতটা দেখুন। ফাতেমা তুজ-জোহরা স্বামী যখন চলে গেল, আসরের আযান হয়ে গেল, মদিনার মসজিদে আযান হয়ে গেল, আমার রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়ার জন্য হযরত আলী দৌড়ে দৌড়ে চলে যায়। মাগরিব হয়ে গেল, এশা হয়ে গেল, না না না, তখনও খাবারের কোনো ব্যবস্থা নাই। নামাজ হয়ে গেল, আলী ঘরেতে ফেরে না। ফজরের নামাজ হয়ে গেল, আলী ঘরেতে ফেরে না। অমনি সময়ে সকাল 8টা 9টা আনুমানিক বেলা হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরেতে ফিরে আসেন, হাতে খাবারের কোনো ব্যবস্থা নাই। আখেরি পয়গম্বর আমার রাসূলুল্লাহ অমনি সময়ে যোহরের আযান হয়ে যাবে। এমন মুহূর্তে ফাতেমা তুজ-জোহরা সম্মুখে একটা পাত্র রেখে দিয়ে দিলেন। ওই পাত্রটা রেখে দিয়ে নামাজের মুসাল্লাটা ফেলে দিয়ে সিজদাতে গিয়ে রোনাজারি করতে লাগলো। ওই পাত্রটার উপরে একটা পাতলা কাপড় চাপা দিয়ে দিল। ওই কাপড় চাপা দিয়ে দিয়ে ফাতেমা তুজ-জোহরা সিজদাতে গিয়ে কাঁদতে লাগলো, আল্লাহ, আমি ফাতেমাকে আপনি কি অপমান করে দেবেন? আল্লাহ, নবীর বেটিকে কি আপনি অপমান করে দেবেন? আমার রাসূলুল্লাহ আমার বাড়ির মেহমান। আল্লাহ, রাসূলুল্লাহ যদি একা আসতো, আমার বাপ যদি একা আসতো, আমার বাপকে বলে দিতাম, আব্বা জান, ও আব্বা জান, আপনি তো আলী, গরিব আলীকে দেখে বিবাহ দিয়েছিলেন আব্বা জান, ও আব্বা জান, আমার কাছে তেমন কোনো খাবার নাই, আমি ফাতেমা তুজ-জোহরা আপনাকে কোনো খাবার দিতে পারবো না। না না না, আমার আব্বা তো একা নয়, সঙ্গে আবু বকর আসবে, সঙ্গে ওমর আসবে, সঙ্গে ওসমান আসবে, সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদ আসবে, সঙ্গে আবু হুরায়রা আসবে। আমার রাসূলুল্লাহ যত সাহাবা আছে সমস্ত সাহাবারা আমার ঘরের মেহমান হয়ে যাবে। আল্লাহ, আমার আব্বা জান কি অপমান হয়ে যাবে। আমার আব্বা জানকে হয়তো সবাই বলবে, দেখো দেখো, নবীর এক জামাই উসমান দাওয়াত দিল, আমাদেরকে বিরিয়ানি করে খাইয়ে দিল, আমাদেরকে পোলাও করে খাইয়ে দিল, আমাদেরকে দুম্বা জবাই করে খাইয়ে দিল, আমাদেরকে ছাগল জবাই করে খাইয়ে দিল। কিন্তু না না না, অপরদিকে ওমর রাসূলুল্লাহর শ্বশুর, তিনিও দাওয়াত দিল, তিনিও সুন্দর করে খাওয়া দিয়ে দিল। কিন্তু আলী নিজে হয়তো ভাও খাওয়ার জন্যে, ওয়েট বাড়ানোর জন্য দাওয়াত দিয়েছে, কিন্তু কোনো খাবার আমাদেরকে দিতে পারলো না। অমনি সময় নবী নন্দিনী ফাতেমা তুজ-জোহরা অমনি সময় কি করতে লাগলো, নামাজের পাটিখানা ফেলে দিল, নামাজের পাটিখানা ফেলে দিয়ে বলতে লাগলো, আল্লাহ,
ও রব্বি আল্লাহ, তোমার নবী কি অপমান হয়ে ফিরে যাবে? তোমার নবী কি একেবারে বেইজ্জতি হয়ে ফিরে যাবে? না না, আমি ফাতেমা তার কলিজার টুকরা ছোট বেটি, আমি ফাতেমাকে আমার আব্বা আম্মা আম্মা বলে ডাকে, আমার মা বলে ডাকে। ফাতেমাকে আমার নবী বলতো মা ফাতেমা, ও বেটি ফাতেমা, আমার মা দুনিয়াতে নাই, তুমি আমার কন্যা তো কন্যা, তুমি হলে আমি রাসূলুল্লাহর আর একজন মা। আমি মা হয়ে সন্তানকে কি করে ফেরত দেব? না না না, পারবো না, পারবো না, পারবো না। নবীর বেটি যখন সিজদাতে রোনাজারি করে, রোজ সিজদাতে কান্নাকাটি করে, সিজদাতে কান্নাকাটি করার সঙ্গে সঙ্গে ইমাম হাসান ইমাম হোসাইন দৌড়ে এসে বলতে লাগলো, মা, ও জননী মা, আপনি আজকে এক সপ্তাহ হয়ে গেল আপনি আমাদেরকে বলছেন কোনো খাবার নাই, আমাদেরকে কিছুই খেতে দেন না মা। মা, আপনি বললেন কোনো খাবার নাই, একটা সপ্তাহ শুধু পানি আর পানি আর পানি, হয়তো কোনো দিন একটুখানি খেজুর পেয়েছি, তবে আজ তো একটা খেজুর আমাদের পেটে পড়েনি মা। একটা চিলতে খেজুর আমাদের দিয়ে বলেছো বাবা, এই একটাই খেজুর আমাদের জন্য, এছাড়া আর কিছু নয়। আমার রাসূলুল্লাহ দরবারে হাদিয়া এসেছে, ওর থেকে একটা খেজুর হয়তো আলী ভাগে পেয়ে গিয়েছে, ওই একটা খেজুর নিয়ে এসে বলছে, ফাতেমা আজকে খাবার মতো তো কিছু নাই, আমার রাসূলুল্লাহ দরবারে তোহফা এসেছে। আমার রাসূলুল্লাহ সমস্ত সাহাবাদেরকে একটা করে খেজুর দিয়েছে। মা, আমার নানু ভাইয়ের কাছে গিয়ে একটা হয়তো খেজুর পেয়েছি, তবে তোমাদেরকেও ভাগ করে দিয়ে খেয়েছি মা, তবে আমাদের কোনো খাবার নাই মা। আর এত সুন্দর খাবার রেখে আপনি কেন আমাদেরকে না দিয়ে সিজদাতে পড়ে? ফাতেমাতুজ জোহরা অমনি সময় নামাজ শেষ করে দিল। নামাজ শেষ করে দিয়ে বলতে লাগলো, বাবা হাসান, ও বাবা হোসাইন, ও বাবা হাসান, ও বাবা হোসাইন, এই খাবারের জন্যই তো তোমাদের মা ফাতেমা সিজদাতে রোনাজারি করে। ফাতেমা কলিজার টুকরা দুটোকে ডেকে বলছে, বাবা তোমরা যে খানা দেখে আনন্দ করছো, এই খানার জন্যই তো তোমার মা সিজদাতে খাচ্ছে, তোমাদের মা এই খানার জন্যই খাচ্ছে। নবীর বেটি চোখের পানি দুটো একটু মুছে নিলেন, মুছে নিয়ে আনন্দ করতে লাগলেন, আল্লাহ তুমি ফাতেমার কান্নাটাকে পূরণ করে দিয়েছো, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তুমি ফাতেমার আজকে দিল ভরিয়ে দিয়েছো। আল্লাহ আমি যে খালি পাত্র রেখে কাপড় চাপা দিয়েছি, আমার বেটা, আমি তো সিজদাতে পড়েছিলাম, কিন্তু আমার বেটা এসে বলছে, মা এত পরিপূর্ণ খাবার, এত সুগন্ধ খাবার, এত খুশবুওয়ালা খাবার আমরা জীবনে খাই না, এত সুন্দর খানা রেখে মা তুমি আমাদেরকে ক্ষুধায় কিভাবে রেখেছো? কোনো মা পারে সন্তানকে না দিয়ে থাকতে? আমরা যখন ছোট ছিলাম, আমাদের মাগুলো, আমাদের জননীগুলো, তারা, আমি আমার মাকে, আমার জননীকে নিজে দেখেছি, আমার জননী নিজে সুতো ওটা পান্তাগুলো, সুতো ওটা পান্তা বলে না, সুতো ওটা পান্তাগুলো নিজে গুঁড়ো ঝাল দিয়ে চটকে চটকে, কাঁচা ঝাল দিয়ে চটকে চটকে পেঁয়াজ দিয়ে খাচ্ছে, আমানি বেশি করে নিয়ে, পানি বেশি করে নিয়ে সেটা পেট ভরছে। আর লোকের বাড়ি দুটো চাল ঝেড়ে দিয়েছে, কি দুটো কাজ করে দিয়েছে, দুটো ভাত দিয়েছে, সেই ভাতগুলো এনে আমার মতো রুহুল আমিনের মুখে ধরেছে, বাবা খাও। আর আমরা খেয়েছি আর মা হেসেছে, হয়নি? কি গো ভুল বলছি নাকি? এখনো সমাজে ছেলেরা, সেই সব ছেলেরা মাকে যদি কষ্ট দেয়, মায়ের যে যন্ত্রণা, মায়ের যে কষ্ট বেদনা, এগুলো যদি আমরা যারা বাপ হয়েছে একটু উপলব্ধি করি, ভাবি, বোঝা যায় যে আমাদের বিবিগুলোও কত কষ্ট পেয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? বলুন। আমি আপনি ঘুমিয়ে আছি, হঠাৎ করে আমার বিবি উঠে বলছে, আমার পেটের যন্ত্রণা হচ্ছে, আমি সহ্য করতে পারছি না, উঠতে পারছি না, বসতে পারছি না, খেতে পারছি না, তাকে কি করলে স্বস্তি হয় সেটাই করার জন্য ব্যস্ত হয়ে গেছে। তাহলে আমাদের মারাও তো গর্বে ধরেছিল না? আমরা এমনি এমনি আকাশ থেকে পড়েছিলাম? আকাশ থেকে পড়েছিলাম কি? আমরাও তো এসেছিলাম মায়ের গর্ভে থেকে। তাহলে আমাদের মাগুলোও তো কষ্ট করেছে। সেই জননী মাকে খবরদার কোনোদিন যেন কষ্ট দেবেন না, ব্যথা দেওয়া কথা বলবেন না।
সেই জননী মা রাসূলুল্লাহর কাছে সাহাবারা গিয়ে জিজ্ঞাসা করছে, হুজুর আমরা দুনিয়াতে সবথেকে বেশি কাকে ভালোবাসি? রাসূল বলছে মা। দ্বিতীয়বার প্রশ্ন, হুজুর তারপর? বলছে মা। তৃতীয়বার মা। চতুর্থবার তারপর বলছে তোমাদের বাপকে ভালোবাসো। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাপের থেকে মায়ের অবদান বেশি। বাপ খেতে খেতে কচি যদি একটু পায়খানা করে অনেক সময় সরিয়ে দেয়, দেয় না? কিন্তু কোন মা দেখেছেন খেতে খেতে কোলে কুচড়ে পায়খানা করে দিয়েছে, মা ওইভাবেই খেয়ে যাচ্ছে। কুচড়ে পায়খানা করে দিয়েছে কচি, ওভাবেই খেয়ে যাচ্ছে। মায়ের কোনো ঘেন্না লাগে না, কারণ তার সোনা তার কচি পায়খানা করেছে, গন্ধ লাগে। সেই মা অনেক সমাজে আমি দেখেছি, বাস্তব চিত্র দেখেছি আমি নিজে। সে মা একটু বেশি কাশছে বলে মাকে দুতলা ঘর থেকে লাভিয়ে দুচালায় রেখে দিয়েছে। দুতলা ঘর থেকে নামিয়ে বউয়ের কথা শুনে দুচালায় রেখে দিয়েছে। এখানেও সব কিছু ঘটে না? ঘটে। বাপের 4টে ছেলে, অথচ মা নিজে এখনো 80 বছর বয়স, এখনো নিজে রান্না করে, এরকম প্রমাণ আছে। জননীর চোখ দিয়ে পানি পড়ে, পানি না, জেনে রাখো জননীর চোখ দিয়ে ওগুলো রক্ত ঝরছে, আর ওই রক্তে তোমাকে কিয়ামতের দিন ভাসতে হবে। 4টে ছেলে, 4টে বৌমা। এ বলছে আমি কেন খাওয়া দেবো? ওরাও তো ছেলে, ওরা দিচ্ছে না কেন? ওরা দিচ্ছে না কেন? আমি একা কেন দেব? তুমি তোমার মায়ের জন্য ফল আনো, তোমার 3টে ভাই আনতে পারেন, তুমিও তো অত দেখতে যাও কেন? হিংসাও করে কিন্তু একদল মহিলা। ঠিক বলছি না ভুল? বৌমা 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 বৌমা, যখন তখন বাসটায় বৌমা। বুঝলেন? এই মলি সাহেবদের হিংসা যদি করতে হয় মলি সাহেবরাই করবে। ডাক্তারের হিংসা করতে গেলে ডাক্তাররাই করবে। চাষির হিংসা করতে গেলে চাষিই করবে। ব্যবসাদারের হিংসা করলে ব্যবসাদারই করবে। ওই মহিলাদেরকে ক্ষতি করার জন্য মহিলারাই তৈরি হবে। ভুল বলছি বলে মনে হয়? তাহলে একদল বৌমা যারা সমাজে তৈরি হয়ে শাওড়ির ভাত দিতে গেলে খুব কষ্ট লাগে। বোন, আপনি কি শাওড়ি হবেন না? তিনি কি শাওড়ি হবে না? জেনার ঘরে পাওনা যতটা করে রাখবেন, জেনে রাখুন আপনার কপালে ওই রকম দুপুরে বাস পড়বে। তুমি যে শাশুড়িকে কাঁদিয়েছো, এই শাশুড়িকে কাঁদানোর জন্য তোমার ঘরে ওই রকম সন্তান আল্লাহ দিয়ে দেবে। আমার আল্লাহ বলছে যে যেমন আমল করবে তার তেমন ফল আমি দেবো। তুমি যেমন আমল করছো, তোমার কোলেও কচি দিয়েছো, যাকে সোনা সোনা করে আদর করে চুমো খাচ্ছ, ওই সোনার বউ একদিন আসবে তোমাকে রূপো করে ছেড়ে দেবে। বুঝে যায়নি? তাহলে আমি এদিকে আমার মাকে কষ্ট দেওয়ার পরে আমার বৌমা এসে আমাকে সুন্দর করে খাটে দোলা দেবে নাকি? দোলনা কিনবে? ও ওই রকম ব্যবহার। যে কটা বাপ মা কষ্ট পাচ্ছে এদেরও খোঁজ নিয়ে দেখতে দেখতে পাওয়া যাবে তারাও শাশুড়ির কষ্ট দিয়েছে। তবে তার পরবর্তী জেনারেশন থেকে তওবা করে যদি ফিরে আসা যায়, তার বৌমারাও যে কষ্ট দিতে হবে, জেনার করে পাওনা আদায় করতে হবে সেটা নয়। তোমরাও ওটা যে বর্জন করে যদি তওবা করে আল্লাহর কাছে ফিরে আসা চাও, যে আল্লাহ আমার শাশুড়ি হয়তো ভুল করে ফেলেছে, যাক আমি তাকে কষ্ট দিলাম না, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। আল্লাহ বলছে ওই বৌমা ওই শাশুড়িকে আল্লাহ দয়ার জান্নাতে রেখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সোনামানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, ফাতেমাতুজ যোহরা, অমনি সময় আমি আপনাদের যে কথা বলছিলাম, ফাতেমাতুজ যোহরা বলতে লাগলো, বাবা হাসান, ও বাবা হোসাইন, আমি তোমাদের মা জননী, আমি তোমাদের গর্ভধারিণী মা, আমি তোমাদেরকে খানা না দিয়ে কেমন করে থাকি মা? ও মা জননী মা, তবে আপনার সম্মুখে এত সুন্দর খানা, তবে আপনি কেন সিজদাতে পড়ে? মা ফাতেমাতুজ যোহরা খাতুনে জান্নাত বলতে লাগলো, বেটারা আমি তোমাদের এই খানার জন্যই তো
আল্লাহর কাছে রোনাজানি করতেছিলাম। আল্লাহর নবীর বেটি ফাতেমা তুজ-জোহরা যখন জোহরের আজান হয়ে গেল, জোহরের নামাজটুকু পড়বেন, আলী দৌড়ে দৌড়ে এসে বলতে লাগলো, ফাতেমা, ও ফাতেমা, তুমি খাবারের জন্য চিন্তা করছিলে, আমার নবী বলছে তোমার ঘরে খানা আছে, ওই খানাটা তোমরা যেন বন্টন করতে যেও না, আমি রাসূলুল্লাহ গিয়ে নিজে হাতে বন্টন করে দেব। আল্লাহ যে খানা পাঠিয়েছে, প্রধানের সাথে যে থাকে পিয়ে, পিয়ের গ্রামে যদি কোনো মাল দেয়, প্রধানের পিয়েকে বলবেন একবার যে আমি তোমার গ্রামে সে অমুক এসেছিল, ওর একটা তিরপল দিয়েছি, বলবে না? বলবে না? বলবে না? তো অমনি সময় আল্লাহ রসুলকে জানিয়ে দিল, যাও তোমার বেটি ফাতেমার ঘরে আমি আল্লাহ খানা পৌঁছে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুল মদিনার মসজিদ নববী শরীফ থেকে বলছে, যাও আলী, তোমার ঘরে খানা আছে, ওই খানাটা কেউ যেন না বাড়ে, খানাটা যে কেউ যেন বন্টন না করে, স্বয়ং আমি রাসূলুল্লাহ গিয়ে নিজে বন্টন করবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফাতেমা কেঁদেছে, আল্লাহ দিয়েছে ছোট একটা পাত্র, বেশি বড় না, ছোট একটা পাত্র। ওই পাত্রটায় খানায় পরিপূর্ণ, আর এতগুলো সাহাবা যদি এক লোকমা করে দেয় কিন্তু কুলোবে না। তাই রসুল বলছে তোমরা যেন বন্টন করো না, আমি নিজে গিয়ে বন্টন করবো। ও সোনা মানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, মায়েরা, বোনেরা, খুব একটুখানি খেয়াল করে শুনুন, খুব একটু খেয়াল করে বুঝুন। ফাতেমা তুজ-জোহরার ঘরে যখন খানা পৌঁছে গেল, ফাতেমা তুজ-জোহরা অমনি সময়ে বলতে লাগলো, বাবারা, ও বাবা ইমামে হাসান, ও বাবা হোসাইন, একটু দাঁড়িয়ে যাও, হাসান হোসাইন তোমরা একটু দাঁড়িয়ে যাও, আমি তোমাদের মা জননী বলছি, আজকে তোমাদের সঙ্গে তোমাদের বাড়ির মেহমান হবে আখেরি পয়গম্বর, কুল কায়নাতের যিনি মালিক, ওই কুল কায়নাতের মালিকের বন্ধু আখেরি পয়গম্বর, তোমার নানু ভাই তোমাদের বাড়ির মেহমান। বাবারা একটুখানি দাঁড়িয়ে যাও বাবারা। অমনি সময় ইমাম হাসান হোসাইন আনন্দে ফেটে পড়ল, আমাদের ঘরের সন্তানেরা, নানু আসবে, নানি আসবে, খালা আসবে, ফুবু আসবে, এরা যখন আসে আমাদের ঘরের বাচ্চারা আনন্দ করে না, করে না, এরাও তেমন আনন্দ করতে লেগে গেল। আমার রাসূলুল্লাহ নানু আসবে আজকে আমাদের ঘরে। অমনি সময় রাসূলুল্লাহ ফাতেমাকে ডাক দিয়ে বলল, মা ফাতেমা, ও ফাতেমা, আমি রাসূলুল্লাহ তোমার ঘরে এসেছি, আমি হাবিবুল্লাহ তোমার ঘরে এসেছি। আল্লাহর নবী এসে বলতে লাগলো, বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা, এখনই ওই খানার পাত্রটা আমাকে পৌঁছে দাও। খানার পাত্রটা আমার রাসূলুল্লাহর কাছে যখন পৌঁছে দেওয়া হলো, আমার রাসূলুল্লাহ খানার পাত্রটা নিয়ে আমার রাসূলুল্লাহ অমনি সময় কাপড় টুকুর হাফ একটুখানি খুলে দিলেন, হাফ ছড়াটা কাপড়টা খুলে দিয়ে আর হাফ মুখ দিয়ে আমার রাসূলুল্লাহ নিজের নুরানি হাত দিয়ে আমার রাসূলুল্লাহ অমনি সময়ে সাহাবাদেরকে বন্টন করতে লাগলো। আবু বকর, ওমর, ওসমান, আলী সমস্ত সাহাবারা খায়, কিন্তু আলী নিজেও জানে না খাবার ফাতেমা কোথা থেকে জোগাড় করেছে। আলীর ঘরে মেহমান, খাবার এসে গিয়ে রসুল জেনেছে, কিন্তু আলী তখনও জানে না যে খাবার কোথা থেকে ফাতেমা এনেছে। রাসূলুল্লাহর কাছে খবর পৌঁছে গেছে, কিন্তু ফাতেমা স্বামী আলী জানে না কোথা থেকে খাবার এসেছে, হাসান হোসেনও জানে না কোথা থেকে এসেছে, শুধু পাত্র ভর্তি দেখতে পাচ্ছে। ও মানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, আমার রাসূলুল্লাহ অমনি সময়ে ওই পাত্র থেকে টুকটুক 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 করে সাহাবাদেরকে দিতে লাগলেন। আমার রাসূলুল্লাহ এমন একজন নেতা ছিলেন, কিতাবের পৃষ্ঠাটা আলগা করলে দেখতে পাওয়া যায়, আমার রাসূলুল্লাহর ঘরেতে যখন কোনো মেহমান আসতো, আমার রাসূলুল্লাহ আগে মেহমান দিগকে খাইয়ে নিতেন,
পরে আমার রাসূলুল্লাহ নিজে খেতেন। এমনও দিন আছে আমার রাসূলুল্লাহর কাছে কোনো খাবার নাই, আমার রাসূলুল্লাহর ঘরে কোনো খাবার নাই। অমনি সময় রাসূলুল্লাহকে যারা মক্কা থেকে মদিনায় রাসূল চলে এসেছেন, রাসূলুল্লাহ যখন সত্যের দাওয়াত দিয়েছে, কলেমার দাওয়াত দিয়েছে, কলেমার দাওয়াত দিয়েছে, আল্লাহ এক বলে দাওয়াত দিয়েছে, আল্লাহ জান্নাত তৈরি করেছে দাওয়াত দিয়েছে, আল্লাহ জাহান্নাম তৈরি করেছে দাওয়াত দিয়েছে, আল্লাহ পাককে এক বলে যখন স্বীকার করতে বলেছে, মক্কার কাফের কুরাইশ বেদিনেরা আমার রাসূলুল্লাহকে তাড়িয়ে দিয়েছে। আমার রাসূলুল্লাহ চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা ব্যথা নিয়ে, আবু বকরকে নিয়ে মক্কা থেকে রাতের অন্ধকারে আল্লাহ রাসূল গুহাতে লুকিয়ে, পাহাড়ের আড়ালে লুকিয়ে আল্লাহ রাসূল ওখান থেকে হিজরত করে মদিনার জমিনে চলে এসেছে। আমার রাসূলুল্লাহ মদিনার জমিনে এসে একটা মসজিদ তৈরি করেছিল, যে মসজিদটা ছিল দুজন বাপ হারা সন্তান দান করেছিল। ওই জায়গাটা, জমিটা দুজন ইয়েতিম বাচ্চা দান করেছিল। আমার রাসূলুল্লাহ বলেছিল, বাবারা তোমরা যখন বাপ হারা সন্তান এই মসজিদের জন্য জায়গা দিয়েছো, আমি মুহাম্মদ আমার বাপকে জীবনে চোখে দেখেনি বাবা, বাবারা তোমরা যখন এই জায়গাটা দান করে দিয়েছো, আমি রাসূলুল্লাহ জানালাম, আমি হাবিবুল্লাহ জানালাম এই বাপ হারা মা হারা সন্তানটার সঙ্গে তবে তোমরা আল্লাহ দয়ার জান্নাতে এর থেকেও হাজার হাজার গুণ বেশি জায়গা সহ আমি রাসূলুল্লাহর কাছাকাছি থাকবে। ও সোনা মানিকেরা, মদিনার মসজিদে নববী শরীফ যেটা আছে, কিতাবের পৃষ্ঠাটা আলগা করলে দেখতে পাওয়া যায় ওই জায়গাটা দুজন এতিম বাচ্চা দান করে দিয়েছিল। আমার রাসূলুল্লাহ বলল, ও মদিনার ভক্ত মুরিদেরা, ও মদিনার সাহাবারা, বলো বলো তোমরা কে আছো তোমাদের শুকনো শুকনো খেজুরের গাছ একটা করে দান করবে? কে আছো তোমরা দুটো পাতা দান করে দেবে? আল্লাহ রাসূল ওই খেজুরের কাঠগুলো নিয়ে, গুড়িগুলো নিয়ে আল্লাহ রাসূল খুঁটি বানিয়ে দিয়ে খেজুরের পাতাগুলো দিয়ে সুন্দর করে মসজিদ বানিয়ে ফেললেন। আমার রাসূলুল্লাহ, আমরা এখন ইমাম সাহেবকে মার্বেলের উপরে দাঁড় করিয়ে খুতবা দিতে বলি, কিন্তু না না না, আমার রাসূলুল্লাহ যে গাছটার উপরে দাঁড়িয়ে দিতে খুতবা দিতেন, আমার রাসূলুল্লাহ বয়স হয়ে গেলে খুঁটি স্বরূপ একটা গাছকে খালান দিয়ে দাঁড়াতেন, যে গাছটার কথা আমরা জীবনে ওয়াজের মধ্যে শুনেছি, যে গাছটার নাম হলো উস্তুনে খান্নানা। আমার রাসূলুল্লাহ জিন্দেগি জীবনে যখন নাকি মসজিদটা উন্নত মানের হয়ে গিয়েছিল, মসজিদটা একটু ভালো হয়ে গিয়েছিল, উস্তুনে খান্নানাকে যখন মসজিদের নববীর বাইরে ফেলে দেওয়া হয়েছিল, আমার রাসূলুল্লাহ জুমার দিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, আর বাচ্চা মানুষের একটা কান্নার আওয়াজ আমার রাসূলুল্লাহর কানে ভেসে ভেসে আসে। আমার রাসূলুল্লাহ বলতে লাগলো, আমার হাবিবুল্লাহ বলতে লাগলো, এ আমার সাহাবারা দেখো দেখো, মসজিদের ওই দূর থেকে যেন ছোট্ট একটা বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসে। আল্লাহর নবী সাহাবারা দৌড়ে দৌড়ে গিয়ে দেখতে পায় কোনো বাচ্চা নাই, কোনো মানুষ নাই, কোনো কুকুর নাই, কোনো ছাগল নাই, কোনো মেষ নাই, কোনো দুম্বা নাই, কিন্তু কান্নার আওয়াজটা কোথা থেকে আসে? সাহাবারা লক্ষ্য করে দেখতে পায় রাসূলের ঠেস দেওয়া ওই গাছটা উস্তুনে খান্নানা মৃদু মৃদু সুরে, মৃদু মৃদু সুরে বাচ্চা মানুষের কণ্ঠে কাঁদতে লাগলো। আল্লাহ রাসূলের সাহাবারা খেজুরের গাছের কাছে, শুকনো খেজুরের গাছের কাছে একটুখানি গা ঘেঁষিয়ে, কান ঘেঁষিয়ে দিয়ে শুনতে লাগলো। খেজুরের গাছের ভিতর থেকে সুন্দর একটা কান্নার আওয়াজ ভেসে আসে। আল্লাহ নবী সাহাবারা দৌড়ে দৌড়ে গিয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ,
লাগে ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই যে উস্তুনে খান্নানা, আপনার বাদ দেওয়া শুকনো খেজুর গাছ, ওই গাছের মধ্য থেকে কান্নার আওয়াজ আসে। আমার রাসূলুল্লাহ জুমার দিনে নামাজ আদায় করলেন, জুমার দিনে নামাজ আদায় করে খেজুরের গাছের কাছে গিয়ে বলতে লাগলো, খেজুর গাছ, এ শুকনো খেজুর গাছ, উস্তুনে খান্নানা, আমার আল্লাহর সৃষ্টি তুমি, তবে তুমি আমার সঙ্গে একটুখানি কথা বলো। আমার রাসূলুল্লাহ বলছে, শুকনো গাছকে কথা বলার জন্য বলছে। হাদিস শরীফ প্রমাণ আছে, একদল ইহুদি বেদিন বেঈমানেরা বলেছিল, ইন্না আল্লাহর নবীকে বলেছিল, এ মুহাম্মদ, তোমার হাতের কাঁকরগুলো যদি কথা বলে, তুমি নবীকে নবী বলে যদি স্বীকার করে নেয়, আমরাও তোমাকে নবী বলে স্বীকার করে নেব। আল্লাহর নবী বলেছিলেন, আল্লাহর কাকর পাথরেরা, তোমরা আমি কি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে চেনো? এক বাক্যে সমস্ত পাথরগুলো আমার রাসূলুল্লাহকে সালাম দিতে শুরু করে দিয়েছিল। আল্লাহর নবীর হাদিস আছে, আমার রাসূলুল্লাহ বলছে, ইন্নী লা আরাফুল হাজারা ওয়াস শাজারা ওয়াহুম ইসাল্লুনা আলাইয়া, আমি রাসূলুল্লাহ এখনো সেই গাছগুলোকে চিনতে পারি, আমি এখনো সেই পাথরগুলোকে চিনতে পারি। ইন্নী লা আরাফুল হাজারা, হাজার মানে হলো পাথর, শাজার মানে হলো গাছ। আমার রাসূলুল্লাহ বলছে, নিশ্চয় নিশ্চয় আমি এখনো সেই গাছগুলোকে চিনতে পারি, আমি এখনো সেই পাথরগুলোকে চিনতে পারি, যারা আমি রাসূলুল্লাহকে দেখে লাকাতারা তারা আমি রাসূলুল্লাহর সম্মানে দাঁড়িয়ে গিয়ে সালাম দিত। ও সোনা মানিকেরা, আমি সেই রাসূলুল্লাহর কথা বলছি। যখন উস্তুনে হান্নানার কাছে গিয়েছিল, উস্তুনে হান্নানা বলেছিল, হুজুর আপনি আমাকে বাদ দিয়ে দূরে ফেলে দিলেন, কিন্তু আপনার আমার থেকে ভালো কিছু পেয়ে গিয়েছেন। হুজুর না না, আপনার গায়ের স্পর্শ পাওয়ার জন্যে আমার যে আরাম হতো, আমার যে শান্তি হতো, আমি গাছ, শুকনো খেজুর গাছ হলেও আমি আপনার স্পর্শ থেকে মাহরুম হয়ে গিয়েছি, আপনার স্পর্শ থেকে দূরে চলে গিয়েছি, তাই এত কান্নাকাটি রোনাজারি করি। আমার রাসূলুল্লাহ বললেন, এ উস্তুনে খান্নানা দুনিয়ায় আমার সঙ্গী নয়, আমি আল্লাহর কাছে দোয়া করি, আমার আল্লাহ জান্নাতের ভিতরে সুন্দর একটা গাছ তোমাকে বানিয়ে দেবে, যে গাছটার নাম হবে উস্তুনে খান্নানা। ওই গাছের খেজুরগুলো জান্নাতি ব্যক্তিরা খাবে। ও উস্তুনে খান্নানা, এবার কি তোমার কান্নাটা বন্ধ করে দেবে? আল্লাহর নবী বলার সঙ্গে সঙ্গে শুকনো খেজুরের গাছের ভিতর থেকে আওয়াজটা বন্ধ হয়ে গিয়েছিল। ও সোনা মানিকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ, আমার আপনার নবী, দয়ার নবী, যে কথা বলতে বলতে এত দূর চলে এলাম। আমার রাসূলুল্লাহর ঘরে কোনো খাবার নাই, এক পেয়ালা মাত্র দুধ এসেছে, ওই দুধটুকু ছাড়া আর কোনো খাবার নাই। আমার রাসূলুল্লাহর ঘরেতে ওই দুধটুকু নিয়ে মদিনার মসজিদে নববী শরীফের কাছে একটা ছোট্ট ঘর ছিল, যার নাম হলো আহলে সুফা। ওই আহলে সুফায় কারা বাস করত? রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনাতে চলে এসেছে, যারা কলেমা পড়ে নিয়েছে, কলেমা পড়ার জন্য বাপ তাদেরকে তাড়িয়ে দিয়েছে, মা তাদেরকে তাড়িয়ে দিয়েছে, মামা তাদেরকে তাড়িয়ে দিয়েছে, গ্রামবাসী তাড়িয়ে দিয়েছে। রাসূলুল্লাহর মুহাব্বতে মক্কা থেকে মদিনাতে চলে এসেছে। ওই সমস্ত সাহাবাদের থাকার জন্য যে তাবু ঘর বানানো হয়েছিল মদিনার মসজিদে নববী শরীফের সম্মুখে, আহলে সুফাতে এসে বলতে লাগলো, সাহাবারা, ও আমার সাহাবারা, আমার ঘরে যতটুকুনি খাবার জোটে সেটাই তো তোমাদের জন্য খাবার, আমার ঘরে তেমন কোনো খাবার নাই, এই এক পেয়ালা দুধ তোমরা আগে খাবে, তবে তারপরে আমি রাসূলুল্লাহ তোমাদের নবী নিজে খাবো। শুধু তাই নয়, আমার ঘরের মেহমান যারা আছে, মহিলাও যারা আছে, আমার সাহাবীরাও যারা আছে, এই এক পেয়ালা দুধ ছাড়া আমার ঘরে আর কোনো খাবার নাই। আমার রাসূল
রাসূলুল্লাহ কিতাবের পৃষ্ঠাটা আলগা করলে দেখতে পাওয়া যায় আমার রাসূলুল্লাহ ওই দুধের পেয়ালাতে নিজের শাহাদাত আঙুলটা বুড়িয়ে দিয়ে সাহাবাদেরকে যখন খেতে বললেন, সমস্ত সাহাবারা বর্ণনা করেন, হযরতে আবু হুরায়রা বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহর ওই পেয়ালা, ছোট্ট পেয়ালার দুধটা এত খেতে লাগলাম, খেতে 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 আমার গলা পর্যন্ত হয়ে গিয়েছে, এমনকি আমার ওই দুধটা মুখে হাত দিলে দুধে ঠেকে যাচ্ছিল। ওমর ফারুক বর্ণনা করেন, রাসূলুল্লাহর হাতের ওই পেয়ালার দুধটা যখন পান করেছি, এত তৃপ্তি ভরে পান করেছি, আমি জানতাম ওমর, আমি এটা বিশ্বাস করতাম আমার রাসূলুল্লাহর স্পর্শ যখন লেগেছে এ দুধ জীবনেও শেষ হবে না। এই না মনে করে কয়েকদিন ধরে খাবার নাই, সুন্দরভাবে খেতে লাগলাম, এত খাওয়া খেয়েছি যে আমার গলার কাছে কাছে পৌঁছে গিয়েছে, টাকরার কাছাকাছি পৌঁছে গিয়েছে, গালে আঙুল দিলে দুধে ঠেকে যাচ্ছে। কিন্তু না না না, আমরা সবাই যখন খেয়ে নিলাম তখনও পর্যন্ত আমার রাসূলুল্লাহর পেয়ালাতে যতটুকু দুধ ছিল ততটুকুই রয়ে গিয়েছে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা নবীর রওজা দেখার জন্য কার না মন কাঁদে বলেন? সবার মনটা কাঁদে যে একটাবার যদি সবুজ গম্বুজের কাছে গিয়ে দাঁড়াতে পারি আর বলতে পারি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুসলিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। পুলিশ মারছে, হাজীদের মারছে, আঘাত করছে, ফিরে যাও ফিরে যাও, হাজী তারপরেও মন ভরে না, ফিরে যাচ্ছে, মার খাচ্ছে, তথাপিও রাসূলের গম্বুজের দিকে, সবুজ গম্বুজের দিকে তাকিয়ে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে তো পাইনি, গম্বুজটা দেখে তাদের দিল ভরে যাচ্ছে, ফিরতে মন চাচ্ছে না যে আমি আর ওই ইন্ডিয়ার পশ্চিম বাংলার ভাঙড়ে আর ফিরবো না। হাজীর মন শুধু কেড়ে নিচ্ছে রাসূলের মাজার মুকদ্দাস। তাই কবি বলছে, কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজীদের ঘেরাম, আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখবো সবুজে গুম্বাজ, আমি লিখবো চিঠি দেবো তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়, আমি লিখবো চিঠি দেবো তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়, তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মেটাবে কূপে জমজম, সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রোজায়, আমি লিখবো চিঠি দেবো তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়, যে প্রেমের চাদর অস্কনির গায়, সে প্রেম নসিব করো গো আমায়, আমি লিখবো চিঠি দেবো তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আল্লাহুম্মা সাল্লি আলা প্রিয় হাজিরিন, যে কথা শোনাচ্ছিলাম, রাসূলুল্লাহ সাহাবা ওমর দাওয়াত দিয়েছে, ওসমান দাওয়াত দিয়েছে, আলীরও মনটা চাইলো আমি একবার দাওয়াত দেব, দাওয়াতও দিয়ে দিলেন, কিন্তু খাবার কোথা থেকে এলো আলী জানেন না। বলবো না, শেষ করে দেবো, আর বলবো।
সোনার মানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, আমার আপনার নবী, দয়ার নবী আমার আলীকে আগে পাঠিয়ে দিল। আলী গো, খবরদার যেন কেউ খানা বন্টন না করে। আলী বাড়িতে এসে খবর দিয়ে দিল। ফাতেমা তুজোহরা দুটো কলিজার টুকরাকে বোঝাতে লাগলো, বেটা, ও আমার বেটারা, তোমরা একটুখানি ওয়েট করো, তোমার নানু ভাই চলে আসে, তোমার নানু ভাইয়ের সঙ্গে বসে বসে খাবে। আল্লাহ নবীর কলিজার টুকরা দুটো নাতি চুপ করে গেল, গেটের দিকে তাকিয়ে থাকতে লাগলো, কখন আমার রাসূলুল্লাহ এসে যাবে, আমার নানু ভাই আসবে, আমার নানু ভাইয়ের সঙ্গে খানা খাবো। আল্লাহ নবী যখন পৌঁছে গেল, ফাতেমাকে বলতে লাগলো, বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা, আমি রাসূলুল্লাহ তোমার আব্বা পৌঁছে গিয়েছি, মা এখনই খানার বর্তনটা আমাকে পৌঁছে দাও। খানার বর্তনটা নিয়ে আমার রাসূলুল্লাহ নিজে আধখানা খুলে দিলেন, আর আধখানা খুলে দিয়ে আমার রাসূলুল্লাহ নিজে ওই খানা থেকে বন্টন করতে লাগলো। সমস্ত সাহাবারা খায়, কিতাবের পৃষ্ঠাটা আলগা করলে দেখতে পাওয়া যায় আল্লাহ নবীর সাহাবারা বর্ণনা করতে লাগলো, তারা ইশারা করতে লাগলো, একে অপরকে জিজ্ঞাসা করতে লাগলো, ইশারা ইলকা, ইলকা মানে ইশারা করে করে চোখ দিয়ে টেনে টেনে জিজ্ঞাসা করছে, আলী গরিব সাহাবা নবীর, আলী গরিব সাহাবা, আলী নবীর জামাতা গরিব মানুষ, কিন্তু না না না, এই যে খানা আগে খেয়েছি উসমানের বাড়িতে, উমরের বাড়িতে, তার থেকে সব থেকে সুন্দর খানা আলীর বাড়িতে কেমন করে পাকানো হয়েছে। আল্লাহ নবীর সাহাবারা এইরকম যখন চিন্তা ভাবনা করে নিয়ে তারা ইশারা করতে লাগলো, আমার রাসূলুল্লাহ বলতে লাগলো, এ আমার সাহাবারা, তোমাদের ভাই আলী দেখো লজ্জায় পড়ে গিয়েছে, তোমরা যে বলা বলি করছো কোথায় পেয়েছো, কোথা থেকে নিয়ে এসেছে। অমনি সময় আলী চিন্তা করছে যে কেউ যদি আমাকে বলে, আলী, এ ভাই আলী, খানাটা তুমি কোথা থেকে জোগাড় করেছো, কোথাকার রান্নি রান্না করেছে, এত সুন্দর রান্না তুমি কোথায় পেয়েছো। আলী জবাব দিতে না পারার ভয়ে আলী মাথাটা ঘ্যাঁট করে নিয়েছে। এ আমার সাহাবারা, এটা দুনিয়ার কোনো খাবার নয়, আমি রাসূলুল্লাহ নিজে বন্টন যেটা করছি, এটা আমার ফাতেমা দু ফোঁটা চোখের পানির বদৌলতে আমি রাসূলুল্লাহ সম্মানে আমার আল্লাহ জান্নাত থেকে খানা পাঠিয়ে দিয়েছে। আর একটু আস্তে করে বলুন না সুবহানাল্লাহ। ফাতেমা কেঁদেছে, ইয়ং বয়সে জামা পেয়েছে, তাই তো বলছিলাম নাকি, বিবাহের পরে রাসূল আসবে, কেঁদেছে, খানা পেয়েছে। তাহলে প্রথম কথা আমি শুরু করেছিলাম কি, আমরা ভবিষ্যৎ চিন্তা করছি, ভবিষ্যৎ। তাহলে ভবিষ্যৎ চিন্তা করলে আমাদের হবে তো জি, হবে। আখেরাত চিন্তা করো, আখেরাত। চাচা 80 বছর বয়স হয়ে গেছে, তখনও পর্যন্ত ইচ্ছা যাচ্ছে আর দু কাটা যদি কিনতে পারতাম রাস্তার ধারে কচিটার জন্য একটা দোকান করে দিত। আল্লাহ সব দেশও হস্তেও ঘুরে আইছি, আর দুটো কাটা ওই বাজিস্তানের দিকে একটু দাও না। 80 বছর হয়ে গেছে, তখন ওই ইচ্ছা দেখতেছে যে কচিটার জন্য দু কাটা কিনে দোকান করবে। জাগে না, জাগে না, কি জাগে না? আমি হুজুর, আমার চিন্তা হচ্ছে আজকের একটা জলসা যদি দুটো হয় ভোর রাত্রে, তাহলে মেরে দেবো, 5-5 10,000 পাবো কি 20,000 পাবো। আপনারা চিন্তা করছেন আজকের 1,000 হয়েছে, চেষ্টা করি আর 1,000 হোক। কেউ কমতি নয়, আমরা কেউ কমতি না। তবে বরকত কমে যাচ্ছে আমাদের সমাজ থেকে, খানার বরকত কমে যাচ্ছে আমাদের। আগে পাড়াতে একটা জামরুল গাছ ছোট থাকলে দেখতাম যে তামাম পাড়ার বাচ্চা কাছে খেয়ে মানুষ হয়ে যেত, আর এখন সকালবেলা উঠে ঝুড়ি করে ফেলতে হয়। ঠিক বলতি না? পেয়ারা গাছে পেয়ারা ভর্তি, অথচ পোকা খাবার কল নেই। আম গাছে আম বোঝায়, কিন্তু পোকা লেগে গিয়েছে, ঘন ঘন বিষ মেরে বিষ খাওয়াচ্ছে। বরকত উঠে যাচ্ছে। এর জন্য
তার জন্য একটাই কারণ, আমরা নিজে ভবিষ্যৎ বেশি চিন্তা করতে শিখে গিয়েছি, আগাম চিন্তা করছি, কোচির কি হবে, কোচির কি হবে সে পর্যন্ত চিন্তা করছে আমরা। আমি রয়েছি এখন 40 বছরে, কিন্তু আমার সেই আরো 20 বছর আগে 60 বছরের ভাবনা ভেবে রেখে দিচ্ছি না। রুজির মালিক আল্লাহ, দেবে আল্লাহ, চাইতে হবে আল্লাহর কাছে, তবে আল্লাহ আমাদেরকে দেবেন। আর যদি আল্লাহ বলা না হই, যদি গ্রুপ লোন আর বন্ধন লোন বলে, আমি কেন একলা মারবো, বউডারে পাঠাচ্ছে বন্ধন লোন আর গ্রুপ লোনে, বলে ভাই ঘর করার মতন কোনো উপায় ছিল না, কোনো উপায় ছিল না, এবারে জায়েক করে লোন টোনলে একটা ঘর জায়েক করে বাংলা ঝুবড়ি করেছে, করে ইমাম সাহেবের প্রথম কোরআন দিয়ে শুরু করতে, সুদের টাকায় ঘর লেছে, সুদের টাকায় ঘর করেছে, আর ইমাম সাহেবের কোরআন শরীফ দিয়ে শুরু করতে, জীবনের রহমত হবে কি? রেগে যাচ্ছেন নাকি? সুদের টাকালে ঘর করেছে আর কোরআন শরীফ দিয়ে শুরু করতেছে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলছে, কেউ যদি সুদের টাকায় ঘর করে, ইমামে আজম কিন্তু জাতা ইমাম নয়। কোন একটা কিতাবে দেখছিলাম, তিনি একদিন রাতের বেলা স্বপ্নতে দেখছেন, বলবো নাকি, স্বপ্নতে দেখছেন যে আমি এক রাতের বেলা দেখছি আমাকে দুজন ব্যক্তি যেন এসে বলছে যে চলো, আমি যেতে লাগলাম ঊর্ধ্বে আকাশে, উড়ে উড়ে যাচ্ছি যেন, যে গিয়ে দেখতে পেলাম স্বয়ং আম্মাজান আয়েশা সিদ্দিকার কোলে আমাকে বসিয়ে দিয়েছে। রে বলুন না, আমাদের স্বপ্ন দেখি কি ফাইট মারামারি, কোন্নে কটা বোম পড়বে, কোন্নে কটা বন্দুক দরকার, সেই সব স্বপ্ন আমরা দেখি। আর ইমামে আজমের স্বপ্ন, আমরা যে ইমামকে ইমাম বলে মানি, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলছে, আমি স্বপ্ন দেখছি দুজন এসে বলছে চলো, আমি যেতে লাগলাম, গিয়ে দেখছি আম্মাজান আয়েশার কোলে বসে গিয়েছি। আর বসে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি আম্মাজান আয়েশা সিদ্দিকার স্তন যুগল দিয়ে দুধের ফোয়ারা বার হয়ে যাচ্ছে, আর আমি ইমামে আজম আম্মাজান আয়েশার কোলে বসে বসে ওই দুধ পান করতেছিলাম। তো আস্তে করে বলুন, কি আর উল্টো চলতেছে এখন সব জায়গায় দেখছি, যেখানে জলসা যাচ্ছি জোরে বলতে বললে আস্তে বলতে, আস্তে বললে জোরে বলতে, ওই জন্য আমি বারবার বলতে আস্তে বলতে, মানে বুঝে গিয়েছে আস্তে বলতে মানে হুজুর রেগে গেছে, মানে এবার জোরে বলতে হবে নাকি। প্রিয় হাজিরিন সোনামানিকেরা ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমি লম্বা চওড়া করব না, আর দুই একটা কথা বলে বক্তব্য ইতি টানবো। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নোমান বিন সাবিত বর্ণনা করতে লাগলো, এক রাত্রে স্বপ্নের মধ্যে দুজন দূত যেন আমার কাছে এসে পৌঁছে গেল। দুজন এসে বলতে লাগলো, অজানা ব্যক্তি এসে পৌঁছে গেল। ওই অজানা ব্যক্তি দুজনে বলতে লাগলো, এই নোমান বিন সাবিত, চলো চলো আমাদের সঙ্গে চলো, পরিচয় জানতে চাইলাম। না না না, তারা আমাকে পরিচয় দিল না, আমাকে নিয়ে গেল সঙ্গে সঙ্গে নিমিষের মধ্যে আম্মাজান আয়েশা সিদ্দিকার হুজরাতে পৌঁছে দিয়েছে, আম্মাজান আয়েশা সিদ্দিকার কোলে বসিয়ে দিয়েছে। আমি যখন আম্মাজান আয়েশা সিদ্দিকার কোলেতে বসে গেলাম, সঙ্গে সঙ্গে তারা যেন আমাদের থেকে বিদায় নিয়ে নিল। আমরা দুজনেই বসে থাকলাম, আম্মাজান আয়েশার কোলে ছোট বাচ্চার মতো আমি যেন বসে থাকলাম। আর অমনি সময় তারা বিদায় নিল। কোন আম্মাজান আয়েশা? যে আম্মাজান আয়েশা সিদ্দিকা 6 লক্ষ হাদিসের হাফেজা ছিল, আর যে আম্মাজান আয়েশা টোটাল কোরআন শরীফটা মুখস্থ রেখেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনা মানিকেরা, আমাদের ঘরের আয়েশাকে যদি বলা হয় 10টা সূরা এক জায়গায় দাঁড়িয়ে বলো, চ্যালেঞ্জের সঙ্গে আমি বলতে পারবো, এ পাড়ায় তো দূরের কথা, এই গ্রামের কোনো মেয়ে পারবে না 10টা সূরাকে সহিভাবে তেলাওয়াত করতে পারবে কিনা।